1948 সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। জন্মের পর থেকেই ইসরায়েলের সঙ্গে ইরানের বৈরিতা চলছেই। ৭৭ বছরের ইতিহাসে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায় 2023 সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে। তেল আবিবের অভ্যন্তরে তেহরানের 2 দফা হামলায় দুই দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ ছিল অবশ্যম্ভাবী। যদিও ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়া সে শঙ্কা কমিয়েছে। এতদিন ধরে ইরানকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ধরা হলেও বাস্তবতা ভিন্ন। বর্তমান প্রেক্ষাপটে নেতানিয়াহু বাহিনীকে তুলোধুনো করতে পারে রিসেপ তাইয়েপ এরদোয়ান নেতৃত্বাধীন তুরস্ক। মরক্কো ভিত্তিক রাজনীতি বিশ্লেষক ও মিডল ইস্ট ফোরামের ফেলো আমিন আইয়ুবের দাবি, এরদোয়ানের নীতি ইসরায়েল ধ্বংসের জন্য যথেষ্ট। নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে পারে দুই দেশ, যাতে অস্থিতিশীল হবে মধ্যপ্রাচ্য। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য মতে বিশ্বের 8ম সামরিক শক্তিধর দেশ তুরস্ক। উল্টোদিকে সামরিক বাহিনীর শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান 17তম। ফলে ইসরায়েলকে পরাজয় বরণ করতে হবে, এ বিষয়ে কারও দ্বিধা নেই। 1990-এর দশক থেকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সখ্যতা ছিল। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক শক্তি হবার প্রয়াস চালাচ্ছে আঙ্কারা। এরপর থেকেই ধীরে ধীরে দুই দেশের মধ্যে বাড়তে থাকে দূরত্ব। আমিন আইয়ুবের দাবি, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা ইসরায়েলের জন্য হুমকি ডেকে আনছে। সাম্প্রতিক সময় সংগঠনটিকে বিভিন্নভাবে সহায়তা করছে এরদোয়ান সরকার। মধ্যপ্রাচ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে মুসলিম ব্রাদারহুড। সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েল সরকারের বিশেষ নাগেল কমিটি, যেখানে উল্লেখ করা হয় অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার সংকল্প নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমন পদক্ষেপ ইসরায়েলের স্বার্থবিরোধী বলে উল্লেখ করা হয়েছে। বাশার আল আসাদের পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এইচটিএস ও এসডিএফ এর মতো বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, আর তাদের প্রধান মদতদাতা ছিল তুরস্ক। সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে তুরস্কের সখ্যতাও ভাবিয়ে তুলছে ইসরায়েলকে। নাগেল কমিটির প্রতিবেদনে জানানো হয়, অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইসরায়েলে হামলা চালাতে পারে সিরিয়ার বিদ্রোহীরা। এই অভিযান ইরানের সাম্প্রতিক হামলার চেয়েও শক্তিশালী হতে পারে। তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ধ্বংস করতে পারে বলে শঙ্কা উঠে আসে প্রতিবেদনে। তাই তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাত মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ইসরায়েলি সরকারকে। অটোমান সাম্রাজ্যের পুনরুজ্জীবন নিয়ে কোনো রাগঢাক করছেন না তুরস্কের দীর্ঘদিনের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সুন্নি বিদ্রোহীদের সিরিয়া দখলকে এর প্রথম সাফল্য হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ডিসেম্বরে এক সম্মেলনে এরদোয়ান ঘোষণা দিয়ে বলেন, তুরস্ককে 7,82,000 বর্গ কিলোমিটার ভূখণ্ডে আবদ্ধ রাখা যাবে না। দেশটির জন্য ইতিহাস মনোনীত একটি লক্ষ্য রয়েছে। সে লক্ষ্য প্রতিষ্ঠায় কাজ করে যাবে তার সরকার।